আমি হেলেনা রায়হান ক্লাস 12 থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে এসএসসি 25 বা 26-27 যারাই আছো প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের আমি আলোচনা করব। সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, অর্থাৎ বীজগাণিতিক রাশি। এই তৃতীয় অধ্যায়টা তোমরা স্টুডেন্টরা আমি দেখেছি অনেক ভয় পাও। মেন বইয়ের অঙ্কগুলো সবাই পারো, কিন্তু তুমি যখন সৃজনশীল প্র্যাকটিস করতে যাও তখন এত ভেরিয়েশন উদ্দীপকে যে তুমি আর তখন অঙ্কটা করবে সাহসী পাও না। ইভেন অনেকে আমি দেখেছি অধ্যায়টাকে বাদ দিয়ে দাও, কারণ উদ্দীপকের এত প্যাচ। আজকে আমি তোমার লাইফের এটাই হবে সেরা ক্লাস, সাথে থাকবে, দেখবে তোমার কতটা উপকার হয়েছে। আমি তোমাকে উদ্দীপকগুলোকে গুছানো, কিভাবে তুমি কি করবে এভরিথিং গুছাই দিব, তুমি পরে নিজে ট্রাই করবে, ঠিক আছে? বোর্ড প্রশ্নগুলো নিয়ে পরে দেখবা যে তুমি পারো কি না। কেমন? তার আগে তোমাদেরকে বলি যে এই বইটি থেকে কিন্তু গণিত আর বাংলা দ্বিতীয় পত্র করলে তোমরা যারা এসএসসি 25 আছো বা পরবর্তীতে যারা 26-27 থাকবে তাদের কথা তো আছে, তাদের জন্য নতুন বই আসবে। আর 25-এর কথা বলছি, এই বইটা থেকে তোমার গণিত যথেষ্ট। ইভেন 150টা এমসিকিউ সেরা বাছাই করে দিচ্ছি আমাদের কোর্সেই। এই 150টা এমসিকিউ করলে তোমার জন্য এনাফ, আর এখান থেকেই তুমি ম্যাথগুলো প্র্যাকটিস করবা, জাস্ট এনাফ। 6 পৃষ্ঠার একটা শর্ট নোট আছে বাংলা দ্বিতীয় পত্রের জন্য, এই বইটা থেকে তুমি করলে এনাফ। এই বইটা আবারও বলি, আমাদের কোর্সের স্টুডেন্টের বাহিরে এই বইটা আমরা বিক্রি করি না। কেন করি না? আমি ব্যাখ্যা অনেকেই চেয়েছে, আমি একটু বলি। কারণ এই বইটা আমি যেভাবে করেছি, যেমন হিউজ 900 সৃজনশীল, আমি কোনো সৃজনশীলের উত্তর দিইনি। তাহলে তুমি বলতে পারো ম্যাডাম তাহলে এই বইটার বিশেষত্ব কি? উত্তর যে নাই এটাই এই বইয়ের বিশেষত্ব। কারণ হচ্ছে তোমরা অনেকেই বলো যে ম্যাম বাজারে তো তুমি বই কিনেছো, গাইড কিনেছো, টেস্ট পেপার কিনেছো, সাপ্লিমেন্ট কিনেছো, তারপরেও তুমি কেন ম্যাথ পারো না? তার মানে আমি এমনভাবে এই বইটাকে সাজিয়েছি, টাইপ ভিত্তিক ম্যাথ টাইপগুলো প্রত্যেকটা অধ্যায় একদম গুছিয়ে গুছিয়ে দিয়েছি। ইভেন এটা করতে গেলে তোমাকে গাইড একদম চিরতরে বাদ দিতে হবে, আমার শুধু হেল্পের প্রয়োজন হবে। সো আমি ছাড়া তো তুমি বইটা নিয়ে কিছু করতে পারবে না, সেজন্য আমরা বাহিরে বইটা দিচ্ছি না। এই হচ্ছে ব্যাখ্যা, ঠিক আছে? আর ভর্তি সম্পর্কিত বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে। তোমরা যারা এসএসসি 25 আছো তাদের কিন্তু বিশাল ডিসকাউন্টে ভর্তি চলছে। আমি বলবো তোমরা অনেকেই এখন এসে মাস গুনো যে এত মাস আছে এত টাকা, তুমি 500 টাকায় সব বিষয় পেয়ে যাবে। হয়তো অনেকেই বিক্রিও করছে, তুমি নিতেই পারো, কিন্তু তুমি কতটা ডেডিকেটেড হবা বা ওখানে তুমি কতটা শিখতে পারবা বা তোমার দায়িত্ব আদৌ নেওয়া হবে কি না, এই ব্যাপারটা একটু ভেবে দেখবা। ক্লাস 12 যে কোনো স্টুডেন্টের দায়িত্ব নেয়। ইভেন আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করি কীভাবে গুছায় দিলে তোমাদের খুব দ্রুত শেষ হবে, ইভেন সহজ হবে। সো ক্লাস 12 এই দায়িত্বের জায়গাটা আপোষ করতে পারে না, এই জন্য কোর্স ফিটা কমও নিতে পারছি না, এই জন্য দুঃখিত, ঠিক আছে? বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে, কেমন? চলো। আর তোমাদের যদি জুনিয়র কেউ থাকে, 26-27 ভর্তি নেওয়া হচ্ছে, ওদের জন্য বিশাল ডিসকাউন্ট আছে, এই মেসেজটাও পৌঁছে দিবা 26-27কে, কেমন? ঠিক আছে, চলো। আমি এখন যেটা করব তোমাদের জন্য তৃতীয় অধ্যায়ের, তোমরা যদি সৃজনশীলগুলো একটু খোলো বোর্ড প্রশ্নগুলো, তখন তুমি দেখবে হিউজ ভেরিয়েশন তোমাদের এমসিকিউগুলো, এমসিকিউ না, উদ্দীপকগুলোতে। আচ্ছা, এই অধ্যায় থেকে সাধারণত অঙ্ক কি আসে আমাদের তৃতীয় অধ্যায় থেকে? যেমন তুমি যদি সূত্র তুমি যদি মান থাকে, ধরো তোমার এখানে আসলো এরকম a+1/a ইকুয়াল, ধরি মান হয় 4, পরে তোমার কাছে যদি মান যদি থাকে তখন তোমার কাছে ধরো a⁵ + 1/a⁵, এই মানটা কিন্তু তুমি বের করতে পারবা যদি তোমার কাছে এই মানটা থাকে। বা এটা বাদ দিলাম আমি, যদি তোমাকে বলে যে ঠিক আছে এটা না, আচ্ছা আমরা অন্য একটা নিই, হ্যাঁ, যেমন ধরলাম আমি p-1/p, এই মানটা ইকুয়াল টু তোমার কাছে আছে, যে কোনো একটা মান আছে তোমার কাছে। এইবার যদি তোমাকে বলি p⁴, তোমার হচ্ছে +1/p⁴, 5 থাকতে পারে, 4 থাকতে পারে, কিউবের মান চাইতে পারে, এ বি, আমাদের কিন্তু চলকগুলো চেঞ্জ হতে পারে, এ থাকতে পারে, বি এর মান থাকতে পারে, অথবা তোমার যেমন এই যে এখানে দেওয়া আছে b+1/=5, p-1/p=3, y-1/y =4, এরকম যদি মান থাকে তাহলে কিন্তু যেটাই বলবে বের করা ইজি। কিন্তু প্রবলেম তো হয় সেটাই যেখানে এই মানগুলো আমাদেরকে দেয়া থাকে না। তো এই প্রবলেমগুলোই তো মূলত হয় আমাদের স্টুডেন্টের, তাই না? যেমন আবার হতে পারে এরকম y³ - 1/y³। তো এটা তুমি তখনই পারবা যখন তোমার কাছে y+1/y অথবা y-1/y এর মান থাকবে। তো সেই মানটাই তো নাই, এখন সেই মানটা তোমাকে রেডি করে নিতে হয়। এই উদ্দীপকগুলোর ঝামেলা হচ্ছে এই মান তোমাকে নিজে রেডি করে এই p+1/p, a+1/a বা a-1/a, এই মানগুলো তোমার রেডি করতে হবে। তোমার নিজের কোনো মান থাকবে না, তুমিই রেডি করবা, তুমিই বের করবা, তুমিই মান বসাইবা, তোমাকেই মান বের করতে হবে, আবার তোমাকে অঙ্কটা সলভ করতে হবে। সো একটু জটিল, তাই না? সৃজনশীলগুলো এই জন্যই আমাদের স্টুডেন্টরা পারে না। আমি আজকে এই ব্যাপারটা টোটাল ক্লিয়ার করব। এই প্রবলেমের জন্য আমি তোমাদেরকে
এখানে দুইভাবে ভাগ করেছি। উদ্দীপকগুলোকে আমি দুইটা পার্টে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে ছোট উদ্দীপক, দ্বিতীয়টা হচ্ছে বড় উদ্দীপক। আজকে আমি যতটুকু পারি ছোট উদ্দীপক নিয়ে আলোচনা করব, পরবর্তীতে হয়তো আবার বড় উদ্দীপক নিয়ে আলোচনা করব। একটা ক্লাসই তোমার জন্য যথেষ্ট, জাস্ট যথেষ্ট, যদি তুমি মন থেকে করো। ঠিক আছে, চলো আমি এটা একটু মুছে ফেলি তোমাদের জন্য। ঠিক আছে, আমরা একটু প্রথমেই দেখব, আমি ছোট উদ্দীপক মানে প্রথম যে প্যাটার্নে ভাগ করেছি এটা হচ্ছে ছোট উদ্দীপক। এরপরে আমি যেটাতে ভাগ করেছি সেটা হচ্ছে বড় উদ্দীপক। একটু যদি তুমি দেখো, এগুলো পরে নিয়ে আলোচনা করব। অর্থাৎ দুই পার্টে ভাগ করেছি উদ্দীপককে, ছোট উদ্দীপক, বড় উদ্দীপক। ছোটগুলো নিয়ে আগে আলোচনা করব, তারপরে আবার বড়গুলো নিয়ে আলোচনা করব। কেমন? ঠিক আছে। ছোট উদ্দীপকগুলোর প্রথম টাইপ 1, এটা হচ্ছে সবচেয়ে ইজি পিজি, মানে সবচেয়ে ইজি। ঠিক আছে, কারণ এইটা আমাদের এমসিকিউতে কাজে লাগে, এটা থাকেই না বলতে গেলে। ঠিক আছে, মানে টোটালি জাস্ট এটা থাকে না। তো যদি নাই থাকে তাহলে এটা আমরা কি জন্য করছি বা কিভাবে করব? না থাকলে দরকার কি? এটা এমসিকিউতে দরকার। নর্মালি হয় কি, x + 1/x = 4 মানটা দেওয়া আছে। এইবার তোমাকে বলবে যে ঠিক আছে, তাহলে এবার তুমি কাজ করো, x² + 1/x² এর মান বের করো। ধরো তোমাকে যদি এরকম বলে, তো তুমি তো এটা খুব সহজেই পারবা। x² বলুক, x4 বলুক, x5 বলুক, মানে মানটা দেওয়া আছে, তোমার যা বলবে তুমি তা পারবা। কেন পারবা? দেখো, কারণ হচ্ছে তোমার কাছে এখন মান আছে। a² + b² এর সূত্র কি? আমরা সূত্রগুলি কিন্তু জানতে হবে। আমি ধরে নিচ্ছি তোমরা সূত্রগুলো জানো। হ্যাঁ, কারণ আমি জানি প্লাসের অঙ্ক করতে গেলে a² + b² এর সূত্র লাগবে a + b² - 2ab। তো প্লাসের মান আমার কাছে আছে a + b² - 2ab। ঠিক আছে, এটা কেটে দিলাম। x + 1/x এর মান কত? 4² - 2, 4 4 16 - 2, 16 থেকে 2 চলে গেলে 14। তার মানে a² + b² এর মান কত? 14। এটা কিন্তু খুবই সহজ, কারণ এই মানটা রেডি করা আছে। সেমভাবে প্রত্যেকের কিন্তু মান আমরা বের করতে পারবো, সবার। যেমন আমাকে যদি বলে তুমি এটা তো করেছো, ঠিক আছে, x + 1/x আছে, তুমি x - 1/x এর মান বের করো। এগুলো কোনো বিষয়ই না, যদি আমার কাছে মান থাকে। সো মান আছে, সূত্র বসাই দিলে আমার অঙ্ক হয়ে যাবে, কারণ আমার কাছে এগুলো আছে। আবার একটু প্রবলেম হয় যখন আমি একটু বুঝবে, আমি বারবার বলছি, যদি তুমি শর্টকাট ওয়ে খোঁজো তাহলে দয়া করে এই ভিডিও না দেখলেও চলবে তোমার। কিন্তু যদি তুমি শিখতে চাও, ইভেন তুমি নিজে অ্যাপ্লাই করতে চাও, পরবর্তীতে কারোর উপর নির্ভরশীল হতে না চাও, তাহলে এই ভিডিও তুমি মনোযোগ দিয়ে দেখবে, ইভেন একদমই টানবে না। আমি প্রত্যেকটা কথা আমার মূল্যবান। ঠিক আছে, ওকে। আমি অনেক রিসার্চ করে এই জিনিসটাকে সাজিয়েছি। সো চাইলেই তুমি এখান থেকে অনেক বেশি উপকৃত হইতে পারো। এখন নেয়া না নেয়া তো একান্তই তোমার বিষয়, তাই না? তো দেখো, গেল এই নিয়মটা। হ্যাঁ, তো এটা হচ্ছে সূত্র। যদি তোমার কাছে নর্মালি এই সূত্রটা চাই, আমি যেটাই চাক, আমরা কিন্তু এটা পারার কথা পারবো। কারণ এবার দেখি আমি b + 1/b = 5 মানটা দেওয়া আছে। তো আমার কাছে যদি মাইনাসের মানটা চাই, যে b - 1/b এর মান কত হবে, এটা তুমি বের করে দেখাও। তো আমরা তো একটা সূত্র জানি, আমরা নর্মালি জানি যে a + b² a - b² এর সূত্র আমরা জানি a² + 2ab + b²। কিন্তু এর বাহিরেও, ওটা হচ্ছে আমার উৎপাদকের সূত্র, কিন্তু এর বাহিরেও মান নির্ণয়ের একটা সূত্র আছে a + b² এর বা a - b² এর। তো প্লাসের মান আছে, তাহলে আমরা a - b² এর সূত্র আমরা জানি। এই সূত্র কি? এটা হচ্ছে a প্লাস, মাইনাসের হলে প্লাস হবে সূত্র, a + b² - 4ab। এই বি কাটা, b + 1/b কেন? কারণ এর মান আছে আমার কাছে 5, 5² - 4। তো 5 5 কত? 25। 25 থেকে 4 চলে গেলে কত থাকে? 21। এখন আমার b - 1/b এর মান দরকার। যদি স্কোয়ার সহ চাই তাহলে এটা, যদি স্কোয়ার ছাড়া মান চাই তাহলে রুট করে দিব। তাহলে এটা হচ্ছে √21। এই মানটাই হবে b - 1/b এর মান, কারণ রুট করেছি তো স্কোয়ার চলে গেছে। তো এরকম চাইলে আমরা সহজেই মান বের করতে পারবো, কারণ আমার কাছে একটা মান দেওয়া আছে। কিন্তু প্রবলেম তো হয় সেই জায়গায় যখন আমার কাছে কোনো মান দেওয়া থাকে না, আমার নিজে b এর মান বের করতে হয়, 1/b এর মান বের করতে হয়, ওটাকে আবার প্লাস করতে হয়, কখনো প্রয়োজন হলে মাইনাস করতে হয়। এই হচ্ছে সিস্টেম। ইভেন ওটাই আমার কাছে একটু জটিল। ইভেন ওইটাই করাটা আমাদের স্টুডেন্টরা ঘাবড়ায় যায় উদ্দীপক দেখা। কারণ এইটা নর্মালি তো আমরা মেন বই, আমাদের যে পাঠ্য বই আছে অনুশীলনীতে আমরা এরকম মান দেখে দেওয়া, কিন্তু উদ্দীপকে তো মান দেওয়া থাকে না। উদ্দীপকে কি দেখা যায়? একটা বিদঘুটে একটা উদ্দীপক দেওয়া, এখন এটা থেকে তুমি b এর মান বের করো, এর মান বের করো, তারপরে আবার 1/a এর মান বের করো, তারপরে এদেরকে প্লাস করো, তারপরে প্রয়োজনে মাইনাস করো, পরে গিয়ে তুমি মানটা ব্যবহারের জন্য উপযোগী। সো জটিল কিন্তু বিষয়টা, তো একটা টেকনিক শিখলে কিন্তু এটা হয়ে যায়। চলো, আমি আশা করি এটা আমি বুঝাইতে পারছি। টাইপ 1, তো টাইপ 1টা একদম ইজি। এগুলো হচ্ছে ছোটোখাটো এমসিকিউর জন্য নর্মালি থাকে, বা কারণ তোমাকে কখনোই এই অঙ্কগুলিতে মান রেডি করে দিবে না,
কারণ এটা প্যাচি, এই অঙ্কগুলির প্যাচি এইটা যে মান তোমাকে রেডি করতে হবে। সো এত সহজ তো তোমাকে দিবে না, ঠিক আছে? তো গেল এটা। তাহলে এখন আমি কি করব? এখন আরেকটা বিষয় আমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করব, যেমন টাইপ 5 1-এর পরেই কেন, আচ্ছা এটা না, টাইপ 5 আমি টাইপ 3-তে চলে যাই। হ্যাঁ, টাইপ 3টা আমি যদি একটু দেখাই তোমাকে, টাইপ 3-র দিকে একটু মনোযোগ দিয়ে তোমাকে তাকাইতে হবে। দেখো তো কি লেখা আছে। টাইপ 3টাও ইজি, এটাও আমাদের এমসিকিউতে থাকে, এটাও এমসিকিউতে থাকে, এটাও এমসিকিউতে থাকে। তাহলে বলতে পারো ম্যাডাম এমসিকিউতে থাকলে আপনি কেন দেখাচ্ছেন? হ্যাঁ বাবা, প্রয়োজন আছে, কারণ এমসিকিউ তো বেসিক, জানা থাকলে তো এমসিকিউ তুমি পারবে না। সেই জন্য টাইপ 3টা খুবই গুরুত্বপূর্ণ, তুমি একটু ফোকাস করবা টাইপ 3-র দিকে। এই মানটা চোখের পলকে আমি তোমাকে বলে দিতে পারবো এটার মান প্লাসের হবে না মাইনাসের হবে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা প্লাসের মান হবে না মাইনাসের হবে, এটাও আমি বলতে পারবো। আনসার কত হবে চোখের পলকে আমি বলতে পারবো, ইভেন কোনো অঙ্ক না করে। দেখো কিভাবে, এই যে এটা 1-এর মান বের হবে, এটা হবে, খুব ভালো করে খেয়াল করো, বি প্লাস 1/b এটা হবে এই অঙ্কটা, এটার মান হবে 2√6, এটার মান হবে এটা। আবার এই যে এটা হবে p মাইনাস 1/p ইকুয়াল, এটার মান হবে 4। আবার এই যে এটা হবে x প্লাস 1/x, এটার মান এটা হবে √5। আবার যে এইটার কথা যদি আমি বলি, এটা হবে a প্লাস 1/a ইকুয়াল হচ্ছে 2√6। এখন তুমি আমাকে বলতে পারো ম্যাডাম আপনি কি ম্যাজিক জানেন নাকি মুখস্থ করেছেন? দেখো আমি ম্যাজিকও জানি না, আমি মুখস্থও করিনি, কিন্তু আমি একটা টেকনিক জানি। টেকনিকটা আমি তোমাকে শিখাই দিলে তুমিও পারবা। যেমন ধরো এই 1, দেখো আমি বলেছি 2√6, দেখো আমি তোমাকে কিভাবে এই মানটা আমি তোমাকে একটু দেখাই, চলো। দেখো এই যে জায়গাটা, এইখানটায় তুমি একটু যদি খেয়াল করো, এই যে দেখো এই 1টা কিসের? প্লাসের। 1 যদি প্লাসের হয় তাহলে মান প্লাসেরই বেরোবে, 1 যদি মাইনাসের হয় তাহলে মান মাইনাসেরই বেরোবে। এই টেকনিকটা, এটা আমি তোমাকে বড় করে দেখাই, বড় করে করলে দেখো কেমন হয়। এই অঙ্কটা করার জন্য নর্মালি আমি b² মাইনাস 2√6b প্লাস 1 খেয়াল করো, ঠিক আছে? আচ্ছা আমি তোমাদের জন্য একটা পেজ নিই এখান থেকে। হ্যাঁ, একটা খালি পেজ নিলে আমার জন্য হবে। আমি এখানে অঙ্কটা একটু তুলব, b² মাইনাস 2√6b প্লাস 1 ইকুয়াল 0। এইটার একটা মান আমরা বের করতে চাই। তো এটা বের করার জন্য আমাদেরকে নর্মালি যে কাজটা করতে হবে, আমরা এই যে 1টাকে আছে না, এই স্কোয়ারের সাথে রাখবো। এবার 1টা যদি প্লাসের হয় মান প্লাসেরই বেরোবে, 1 যদি মাইনাসের হয় মান মাইনাসেরই বেরোবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এই 1টাকে ওর সাথেই রাখবো, তাহলে b² প্লাস 1 একসাথে। আর এই যে 2√6 বা মাঝের যেই মানটা, এইটাকে আমি ইকুয়ালের ওই পাশে নিয়ে যাব। তো এই পাশে যদি মাইনাস থাকে, আমরা পাশ পরিবর্তন করলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তো মাইনাসটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা প্লাসের চিহ্ন আর আমার দিতে হবে না, গেল এটা। এবার একটু দেখব এদেরকে আমরা এইখানটায় এরকম করে, খুব টেকনিক্যাল বিষয়, এই জায়গায় আমরা বি দিয়ে ভাগ করব। প্রশ্ন হতে পারে বি দিয়ে কেন ভাগ করব? যদি বি থাকে বি করব, পি থাকলে পি দিয়ে করব, এক্স থাকলে এক্স দিয়ে করব, ওয়াই থাকলে ওয়াই দিয়ে করব, যেটা থাকবে আমরা সেটা দিয়েই করব। কেমন? চলো তাহলে এখন আমি এই প্লাসটাকে 2 পার্টে ভাগ করে ফেলবো। এই b² সাথে ওই বি যাবে, আবার এই 1-এর সাথেও এই বিটা যাবে, ঠিক আছে? মানে 2টা পার্টে ভাগ করে দিলাম, লসাগুটাকে ভেঙে দিলাম। আর এই উপরের বি নিচের বি কাটা, তাহলে থাকলো কে? 2√6। এখানে 2টা বি, এখানে একটা বি, 2টা বি থেকে একটা বি চলে গেলে একটা বি থাকে, বি প্লাস 1/b ইকুয়াল 2√6। দেখেছো? তা আমি তোমাকে কি বলেছিলাম, এটা থেকে এটার মান কত হবে? 2√6। আর এটা কার মান বেরোবে? b প্লাস 1/b। এমসিকিউর জন্য চোখের পলকই করা যায়। এগুলো খুবই সহজ, এগুলো আমাদের সৃজনশীলের জন্য দেয় না, কারণ সৃজনশীলের অঙ্ক এগুলো এখন এত সহজ অঙ্ক দেয় না। তুমি তবু জেনে রাখলা এই অঙ্কটা যদি আসে তুমি এইভাবে করবা, কিন্তু যদি এমসিকিউর জন্য এটা আসে তুমি কিন্তু এতটা সময় ব্যয় করবে না। তখন তুমি চোখ বন্ধ করে দেখবে 1টাকে প্লাসের, হ্যাঁ মান বেরোবে প্লাসের। এইখানে 2√6 আছে মাঝখানে, এই যে এটা মাইনাসের হলে পাশ পরিবর্তন করলে প্লাসের, তার মানে মান বেরো হচ্ছে প্লাসের, আনসার হবে 2√6। মাইনাসের হলে ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, দ্যাটস ইট, ঠিক আছে? তো দেখো যদি আমরা এই অঙ্কটা এই যে করলাম, এই দিক থেকে হয়ে গেল, ঠিক আছে? এই যে 2√6, তাহলে এটার কি হবে? 1টাকে এই পাশে এনে আগে অলরেডি আয়না রাখছে, তাহলে আনসার কত হবে? শুধু 4, কারণ পি দিয়ে যদি এদেরকে ভাগ করি, p মাইনাস 1/p ইকুয়াল 4। সেমভাবে যদি আবার এইটাকে দেখি আমি, একই সাথে x² সাথে যদি 1টাকে আনি, একটু দেখো, x² প্লাস 1 ইকুয়াল
এই মাইনাসের √5 6টাকে ওই পাশে নিয়ে গেলে প্লাসের, মানে আমি পাশ পরিবর্তন করলাম। এরপরে এদের প্রত্যেকের সাথে আমি একটা এক্স দিয়ে ভাগ করে দিলাম, যেহেতু এই এক্সটা কাটবো তাহলে এক্স দিয়ে ভাগ করব। তো এক্স দিয়ে যদি আমি ভাগ করি, এদেরকে আমি দুই পার্টে ভাগ করে ফেলবো, x² এক্স, আর এখানে রইল আমার প্লাস 1/x, আর এই এক্স কাটা এখানে চলে গেল, আমার থাকলো √5। তো এক্স দিয়ে এক্সকে যদি কাটি, আমার এক্স আর এখানে 1/x ইকুয়াল √5, মান বের হয়ে গেছে x + 1/x ইকুয়াল √5। প্রতিটাই এভাবে তুমি করতে পারো, সবগুলোই, ঠিক আছে? তো দেখো একটু এটা যদি করি সেমভাবে, a² + 2√6 a + 1, এটা ছিল শুধু b, আর এখানে হচ্ছে কত a, এখানে প্লাসটা 1-এর, এখানে প্লাসটা 1-এর, তাহলে এখানে আমার কার মান বের হচ্ছে? না করেও আমি বলতে পারি a + 1/a ইকুয়াল আনসার হবে কত? 2√6, ঠিক আছে? এখন এখানে দুইটা 4-এর অঙ্ক আছে, 4-এর গুলো সেম, কিন্তু 2 বারে করতে হবে, মানে 2 বার করতে হবে অঙ্কটা। আমি 4-এর একটা অঙ্ক তোমাকে একটু দেখাই দিতেছি, ঠিক আছে? এখানে একটা 0 হবে, x⁴ - 3x² + 1, এই অঙ্কটা একটু আমি দেখাবো। x⁴ - 3x² + 1, আচ্ছা আমি x⁴ - 3x² + 1 = 0, এটারও একটা মান বের হবে। নর্মালি তুমি বলতে পারো ম্যাডাম আপনি তো একটু আগে এটা যেমন বলছেন 2√6, তাহলে এটার মানে তো 3 হওয়ার কথা না, স্কোয়ার হইলে ঠিক আছে, কিন্তু 4 হইলে 2 বারে করতে হবে, তখন আবার একটু ঝামেলা আছে। দেখো যদি x² হইতো তাহলে অঙ্কটা আমি বলতে পারতাম আনসার হবে 3, কিন্তু যেহেতু 4 তার মানে আমি 3 বলতে পারবো না। তাহলে 4-এর সাথে আগে 1টাকে রাখলাম, মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলাম। এইবার আমি কত দিয়ে ভাগ করব? x দিয়ে ভাগ করব নাকি x² দিয়ে ভাগ করব? অবশ্যই x² দিয়ে এদেরকে আমি ভাগ করব, ঠিক আছে? যেহেতু এখানে স্কোয়ারটাকে আমার কাটতে হবে, তো 4 দিয়ে যদি স্কোয়ারকে 2 পার্টে ভাগ করে দেই, স্কোয়ারটা এটার সাথেও যাবে, আবার স্কোয়ার এটার সাথেও যাবে, x² কাটা থাকলো শুধু 3, 4 থেকে 2 চলে গেলে আর x² + 1/x² ইকুয়াল 3। এইবার a² + b², এটার সূত্র করব। এবার 4 থেকে স্কোয়ার আসলাম, এবার স্কোয়ার থেকে এবার সূত্র করতে হবে, অর্থাৎ a² + b² মান বের করতে হবে আমার। তাহলে যদি আমার কাছে মানটা চাই প্লাসের, তাহলে আমরা জানি a² + b² দুইটা সূত্র, একটা হচ্ছে a + b² - 2ab, আর একটা হচ্ছে a - b² + 2ab। তো যদি আমার কাছে দুইটা মান থাকে, তাহলে আমার কাছে যেটা চাইবে আমি সেটাই করব। যদি আমার কাছে আমাকে অঙ্ক দেখে আমি যদি বুঝি, আমাকে বলে যে প্লাসের মান বের করো, তো আমি প্লাস করব, যদি বলে মাইনাসেরটা করো তাহলে আমি মাইনাসের সূত্র ব্যবহার করব। আমার কাছে যেই সূত্র আছে চাইবে আমি তো সেটাই করব। আমি ধরে নিচ্ছি আমার কাছে প্লাসেরটা চেয়েছে, তাহলে হবে a + b² - 2ab, ঠিক আছে, ইকুয়াল 3। এটা কেটে দিলাম, a + b² ইকুয়াল 3, এটা -2 পাশ পরিবর্তন করলে +2 হয়ে যাবে, 3 আর 2 5। আমার শুধু x + 1/x এর মান দরকার, আমার স্কোয়ার সহ মান দরকার নেই। তাহলে যদি স্কোয়ার উঠাতে চাই উভয় পাশে বর্গমূল করব। এই পাশে যদি বর্গমূল করি তাহলে স্কোয়ার আর বর্গমূলে কাটা গিয়ে শুধু x + 1/x, আর 5কে বর্গমূল করলে √5, তার মানে a + b এর মান √5, ঠিক আছে? এই হচ্ছে যদি 4-এরটা চাই তাহলে এইভাবে। তো টাইপ আমাদের এটা চলে গেল, এটা কিন্তু চাই, এটা আসে, এইটা আবার অঙ্ক সৃজনশীলে থাকে, ঠিক আছে? কিন্তু এই যে এরকম স্কোয়ার দেওয়া থাকলে চোখের পলকে করা যায়, এটা আবার থাকে না, ঠিক আছে? এটা আবার MCQতে তুমি ব্যবহার করবা, ওকে? গেল আরেকটা টাইপ। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি একটা করে টাইপ দেখাচ্ছি, ইভেন তুমি নিজের পরবর্তীতে আর কোনো তোমার হেল্পের প্রয়োজন হবে না কারো, ঠিক আছে? তুমি নিজেই পারবা। দেখো গেল টাইপ 1, গেল টাইপ 3, ঠিক আছে? এগুলো ইজি ছিল। এখন আমাদের কাছে যে অঙ্কটা, যেটা আমাদের সবচেয়ে বেশি কমন, ইভেন যেটা দরকার, সেটা হচ্ছে এই টাইপ 4 বা টাইপ 5, এই অঙ্কগুলো আমাদের থাকে আর কি, যেমন টাইপ 4টাই বেশি থাকে আমাদের কাছে। তো দেখবো আমরা এখানে টাইপ 5, আমি আস্তে আস্তে করে একটু কঠিনের দিকে যাচ্ছি, ঠিক আছে? টাইপ 5-এর যে অঙ্কগুলো, এগুলো হচ্ছে y এর মান দেওয়া আছে। এখন এই শুধু y = √5 - 2 ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে? এরকম দেওয়া আছে, বা x = √3 + √2 ধরে নিই, ঠিক আছে? যেই মানই থাক না কেন, এইবার আমার অঙ্ক কি চাইছে সেটা দেখতে হবে। অর্থাৎ অঙ্ক যদি থাকে যে x⁴ + 1/x⁴, অঙ্ক কি চাইছে সেটা আমরা দেখব। চলো, যেমন ধরো x⁴ + 1/x⁴, এটার মান বের করতে বলছে, উদ্দীপক হিসেবে এটা দেওয়া আছে, খেয়াল করো, মানে
একটু বুদ্ধি খাটাইতে হবে এই জায়গাটায়। তো এক্সের মান দেওয়া আছে আর এটা প্রমাণ করতে বলছে। তো তুমি কি এই অঙ্কটা করতে গেলে তুমি নিশ্চিতভাবেই জানো যে এটা করতে গেলে তোমার মানে তোমার a প্লাস বি এর মান লাগবে, অর্থাৎ a কে এক্স, বি কে 1/x। এই মানের ছাড়া, এই মানের মানে এটার মান ছাড়া কি তুমি জীবনে অঙ্ক করতে পারবা? কোনোদিনই অঙ্ক করতে পারবা না। কেন? দেখো, যেমন এক্স ইকুয়াল √3 + √2। খেয়াল করো, আমি তোমাকে একটু দেখাই। আচ্ছা, আমি নতুন একটা নিই। এক্স ইকুয়াল √3 + √2, এটা দেওয়া আছে, ঠিক আছে, উদ্দীপক হিসেবে। এবার তোমার কাছে মানটা চেয়েছে কি দেখো, এই পাশে তোমার কাছে মানটা চেয়েছে x⁴ + 1/x⁴। ধরো তুমি অঙ্ক কিছুই বোঝো না, এখন তুমি এটা কিভাবে কি করবা জানো না, কিন্তু চলো আগে ধরো এটারই তুমি জানো যে আচ্ছা সূত্র করে ফেলবো, চলো সূত্র করে ফেলি। এটা সূত্র হবে এরকম, এটাকে আমি 2 বার ব্যবহার করব, ঠিক আছে, একটা স্কোয়ার ভিতরে একটা স্কোয়ার বাহিরে। x² সহই এটাকে আমি a বিবেচনা করব, 1/x² সহই এই পার্টটাকে আমি b বিবেচনা করব, অর্থাৎ a² + b² এর সূত্র করব। আমি তোমাকে একটু আগেই বলেছি a² + b² এর দুইটা সূত্র, খুব ভালো করে খেয়াল করো। a + b হোল স্কোয়ার, একটা হচ্ছে a + b হোল স্কোয়ার - 2ab, আর একটা a - b হোল স্কোয়ার + 2ab। আমি দুইটার যে কোনোটা ব্যবহার করতে পারি, প্লাসেরটাই ব্যবহার করছি। তো আমি কি করব, a, আমার a কে x², কিন্তু a কারণ একটা স্কোয়ার ভিতরে একটা স্কোয়ার বাহিরে, বাহিরেরটাকে ধরবো না, কিন্তু ভেতরের স্কোয়ার সবই আমার a। তাহলে a² মানে কিন্তু স্কোয়ার না, এটা a² মানে এটা a, মানে এই টোটালটা হচ্ছে a। তাহলে a + b হোল স্কোয়ার - 2ab, কারণ আমার a x²ই হচ্ছে আমার a। ব্যাস, এটা কেটে দিলাম। এবার এইটাকে আবার আমার কাজ করতে হবে x² + 1/x², অর্থাৎ এই ভেতরের এই অংশটুকুকে আবার আমি সূত্র করতে পারি a² + b², মনে করে নিচ্ছি ওই স্কোয়ারটা পরে, ওটা নাই। তাহলে এইটা হচ্ছে a, এবার সিঙ্গেল a, স্কোয়ার 4 থাকলে স্কোয়ার সহ a, আর স্কোয়ার থাকলে সিঙ্গেল x। তাহলে a + b, মানে এইটুকুকে আবার এটা a² + b², মানে ওইটা পরে ধরছি, a + b হোল স্কোয়ার - 2ab। আমি শুধু এই ভেতরের টুকুকে সূত্র করেছি, আমি কিন্তু ওই স্কোয়ারটাকে একদমই ব্যবহার করি নাই, ঠিক আছে। তাহলে এইটাকে ব্যবহার করতে হইলে মানে এই স্কোয়ারটা মানে হচ্ছে এই রেড রঙের স্কোয়ারটা, ঠিক আছে। আর এই -2 কিন্তু এটা না, এটা কাটা, এই -2 হচ্ছে এই যে আমি এইটুকুর সূত্র করেছি, এইটা ওই স্কোয়ার এইখানে, এটা 2। এইবার এইটুকু করে রেখে দিলাম। এখন তোমার কাছে কি x + 1/x এর মান কই তোমার কাছে বলো আমায়? আছে? নাই তো। তো অঙ্ক তুমি কইরা কি করবা? কিছুই তো করতে পারবা না, কারণ তোমার কাছে তো কোনো মানই নেই। এই জন্য তুমি এই সব অঙ্ক দেখলে তুমি বুঝবা a + 1/a, x + 1/x, a - 1/a, p + 1/p, p - 1/p, এই মান তোমার লাগবে। তো চলো উদ্দীপকটা, মানে আমি ধরে নিলাম যে তুমি পারো না, এখানে কইরা আটকে গেলা, তার মানে তোমার অঙ্ক দেখেই বুঝার কথা, তুমি যদি এই অঙ্ক অনেক করো, যে আমার আগে মান রেডি করতে হবে, আমার কাছে এই x + 1/x এর মান আমার নিজে রেডি করতে হবে। চলো রেডি করছি। আমরা x এর মান দেওয়া আছে, x এর মান থাকলে 1/x এর মান নিজে বের করে নিব। 1/x এর মান হচ্ছে এরকম, উপরে 1 এর 1, x এর মান √3 + √2। তো 1 এর 1 √3 + √2। আমরা টার্গেট থাকবে সবসময় এই সমস্ত অঙ্ক করতে গেলে নিচে a² - b², অর্থাৎ a + b × a - b, এই সূত্রটা করার। তো যদি এই সূত্র করতে চাই তাহলে a + b আছে, আমার কারে লাগবে a - b। a - b তে একা আনতে পারবো না, আনলে উপরে নিচে উভয় মানে লব হর দুই জায়গায় গুণ দিব, যাতে মানের কোনো পরিবর্তন না হয়, ঠিক আছে। তো √3 - √2, নিচেও একটা গুণ দিলাম, √3 - √2 উপরেও একটা গুণ দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এটা 1 এর সাথে যতই তুমি গুণ করো আনসার এইটাই বেরোবে। আর এইটা a + b × a - b মানে হচ্ছে a² - b², এই সূত্র হয়ে গেল এটা মানে। এবার √r² কাটলাম, নিচে 3, √r² কাটলাম 2, আর উপরে তো এটা কাটা যাবে না, যা আছে তাই। 3 থেকে 2 চলে গেলে 1, নিচের 1 আর এটা উজ্জ্ব থাকে, লেখার কোনো প্রয়োজন পড়ে না। তার মানে √3 - √2, তার মানে 1/x এর মান কত পাইলাম? √3 - √2। এখন x এর মানও আছে, 1/x এর মানও আছে, কিন্তু আমার কারে দরকার? আমার দরকার কি? প্লাস। যদি অঙ্কের প্রয়োজনে আমার মাইনাস থাকো তাহলে আমি মাইনাসই করতাম, এখন আমি নিজে সূত্র বানাই নিব। তাহলে একটু যদি আমরা খেয়াল করব, x + 1/x, x এর মান কত? √3 + √2।
এই মাঝের প্লাসটা দিব আমি তোমাদের বোঝানোর জন্য ভিন্ন রং, ঠিক আছে? এটা হচ্ছে এই সূত্রের এই যে এই আমি নিজে যে যোগ এক্সের মান তারপরে এই যোগ চিহ্ন, ঠিক আছে? এবার √3 মাইনাস √2, এই চিহ্নটা প্লাসের বিধায় এখানে কোনো চেঞ্জ হলো না। যদি এটা মাইনাসের হইতো তাহলে মাইনাসে মাইনাসে এটা গিয়ে প্লাস হয়ে যেত, ঠিক আছে? এখন যেহেতু প্লাসের, এই জন্য কোনো চেঞ্জ হবে না। এখন আমরা যদি কাটাকাটি করি, মাইনাসের √2 প্লাসের √2 কাটা, একটা √3 একটা √3, মানে একটা চকলেট একটা চকলেট, দুইটা চকলেট বা দুইটা আইসক্রিম। তার মানে x+1/x এর মান কি বের হচ্ছে? 2√3। এইবার x+1/x এর মান আমার কাছে এই যে আমি বের করেছি। এখন আমি অঙ্ক সামনে নিয়ে যেতে পারবো। এটার এটা স্কোয়ারের স্কোয়ার মাইনাস এক্স এক্সে কাটা 2 এর 2, ওই হোল স্কোয়ার কিন্তু বাদ দিই নেই, অনেকে কিন্তু ভুলে ওটাকে বাদ দিয়ে দেয়, ঠিক আছে? এইবার 2 দুগুণে 4, √r স্কোয়ারে কাটলাম 3 মাইনাস 2, 3 4 12, 2 12 থেকে 2 যদি চলে যায় তাহলে থাকে কত? 10। 10কে যদি আমরা স্কোয়ার করি, 10 10 100, 100 থেকে 2 যদি চলে যায় থাকে 98। এই হচ্ছে অঙ্ক। তোমার কাছে মনে হতে পারে যদি তোমার কাছে এই মানটা থাকতো x+1/x এর মান 2√3, তাহলে কি তোমার এইগুলো করার কোনো দরকার ছিল না? কোনো দরকার ছিল না। তার মানে আমি এটা একটা বেসিক তোমাকে দিলাম এইরকম করে। তাহলে যদি এক্স এর মান থাকলে 1/x এর মান নিজে বের করব, তারপরে এটাকে যদি অঙ্কের প্রয়োজনে যদি দেখি প্লাসের সূত্র করা লাগে তাহলে প্লাস করব, যদি দেখি মাইনাসের সূত্র করা লাগে তাহলে আমরা মাইনাস করব। এইভাবে এইবার আমি একটা সূত্র জানি, যেই কোনো মান, এটা 4 চাইছে আমি পারলাম, 5 চাইলেও আমি পারতাম, স্কোয়ার চাইলেও আমি পারতাম। সূত্র তো আমরা সবাই জানি, কিন্তু আমরা অ্যাপ্লাই করতে জানি না যে আমি এটার সূত্র মান কই, মান ছাড়া আমি কি করব? এই যে মান রেডি করতে হবে আমাকে, এই হচ্ছে কথা। এবার আমি যদি তোমাকে আরেকটা দেখাই, তো গেল এটা। এইবার আমরা কি করতে পারি? এই অঙ্ক আমি তোমাকে একটা করে দেখাইলাম, যদি আমি সেম আরেকটা বলি একই জিনিস হবে। এক্সের মান আছে। আরেকটা কথা, এগুলোর ক্ষেত্রে যদি এদের ব্যবধান 1 হয়, যেমন 6 5 2 1 3 2, যদি এদের ব্যবধান 1 হয় তাহলে এদের প্লাসের মান মানে এক্সের মান যা আছে 1/x এর মান তার বিপরীত মাইনাসেরটা হবে। এটা প্লাসের হইলে ওইটা মাইনাসের হবে, এটা মাইনাসের হলে ওইটা প্লাসের হবে। যেমন ওয়াই এর মান কত, মানে তোমাকে এটা টেকনিকের জন্য যদি এমসিকিউ আসে তুমি এটা কাজে লাগাইতে পারবা। এমসিকিউর জন্য তো এত বড় করে তুমি করবা না, এটা মুখস্থ মনে রাখবা তুমি যে এটা এক্স এর মান √3 + √2, তাহলে 1/x এর মান √3 - √2, পরে তুমি তাৎক্ষণিক প্লাস করে মান বের করে ফেলতে পারলা। পি এর মান √3 + 2√2, তাহলে 1/p এর মান 3 - 2√2, এক্স এর মান √2 + 1, 1/x এর মান √2 - 1, জাস্ট যা হবে মাইনাসটা হবে, জাস্ট এই। অবশ্যই ব্যবধান দেখে নিতে হবে, ইভেন এদেরকে স্কোয়ার করলে পার্থক্য 1 হয় কিনা এটা অবশ্যই দেখতে হবে, নাইলে কিন্তু জীবনও হবে না। যেমন আমি তোমাকে একটা টেকনিক দেখাই, যেমন আমি তোমাকে এইখানটায় দেখাই, ধরো এই যে এটা √2 + 1, ঠিক আছে? এক্স এর মান এই দেখো √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এরকম করে তুমি দেখবা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করে যদি দেখো পার্থক্য 1, তাইলে বুঝবা এটার মান, এটার যা আছে 1/x এর মান তার বিপরীত হবে, মানে 1 এর মান তার বিপরীত হবে। যেমন √r স্কোয়ারে কাটা 2, 1 এর উপরে যা হয় একই, 2 থেকে 1 চলে গেলে 1, এটা চোখ বন্ধ করে পার্থক্য 1 হয়েছে, তার মানে এইটা 1/x এর মান √2 - 1 হবে, একদম চোখ বন্ধ করে। আবার এর মান √6 - √5, দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করে দেখো, মানে এটা একটা রাফ করে দেখবা। √r স্কোয়ারে কাটলাম কত থাকলো, শুধু 6, 5 কাটলাম 5, 6 থেকে 5 চলে গেলে 1, তার মানে এটার 1/a এর মান এটা ঠিক বিপরীত। এরকম করে টেকনিকের সাহায্যে করে নিবা। তার মানে এটা থাকলে আমরা 1/a এর মান বের করব, তারপরে প্লাস হলে প্লাস করব, মাইনাস হলে মাইনাস করব, তারপরে গিয়ে আমরা আমাদের কাজ করতে পারবো, ঠিক আছে? তো আমি এটা একটু তোমাদেরকে জাস্ট আমি ধরে নিলাম যে এটা তোমরা বুঝে গেছো, ঠিক আছে? অনেকক্ষণ তো দেখাইলাম। সেমভাবে এবার আসি টাইপ 4-এ, একটু খেয়াল করবা, এগুলো মোটামুটি একটা বেসিক ক্লাস অনেক বড় হয়, ইভেন এই বেসিক ক্লাস যদি জীবনে একবার শিখো তাহলে আর প্রয়োজন পড়ে না, ঠিক আছে? তো টাইপ 4-এ যদি আমি তোমাকে একটু দেখাই, এইটার আবার একটু বড়। এখানে যেমন ইজি মানটা ওয়াই এর দেওয়া ছাড়া, এটা হচ্ছে স্কোয়ার থেকে ওয়াই এর মান বের করবা, আবার 1/y এর মান বের করবা, তারপরে প্লাস করবা, মানে এটার একটা ধাপ আরও বেশি এইটাতে। যেমন আমরা যদি একটু এইখানটায় দেখি, এই অঙ্কটাই যদি তোমাকে ধরো দেখলাম, হ্যাঁ, যেমন ওয়াই স্কোয়ার মাইনাস 2√30 ইকুয়াল ধরো 11, এই অঙ্কটা আমি করতে চাই, ঠিক আছে? ওয়াই স্কোয়ার মাইনাস 2√3 =
ওয়াই স্কোয়ার মাইনাস 2√30 ইকুয়াল 11। এই অঙ্কটা আছে এবং তোমাকে আমি তোমাদের সুবিধার জন্য একটু এই পাশে তুলি, ওয়াই স্কোয়ার মাইনাস 2√30 ইকুয়াল 11। এগুলো একটু মুছে দিই। এই মানটা তোমার কাছে উদ্দীপক হিসেবে আছে। এখন তোমার কাছে কি কি চেয়েছে জানো? তোমার কাছে চাইলো কি যে আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করবা, ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ারের মান তুমি বের করবা। এই মান তো তুমি তখনই পারবা যখন তোমার কাছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি, আচ্ছা আমরা তো নর্মালি স্কোয়ার দিয়ে করি সবসময়, আমি তোমাদের সুবিধার জন্য একটু ধরি আমি কিউবের মানই চেয়েছি, নাহলে তোমরা আবার বলবা ম্যাডাম একটাই করাচ্ছেন। ধরে নিচ্ছি তোমার কাছে ওয়াই কিউব মাইনাস 1/y কিউবের মান চেয়েছে, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের মান চাইতেই পারে। এখন তুমি কি করবা? তুমি নর্মালি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তো তুমি জানো, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3a বি ইন্টু এ মাইনাস বি, ব্যাস সূত্র বসাই দিলা। বসানোর পরে এখন তুমি দেখো তুমি আর না জানো না ওয়াই মাইনাস 1/y এর মান কোথায়, মান ছাড়া তুমি কি বসাইবা? তুমি তো সূত্র করে ফেললা, এখন কি করবা? তার মানে এটাকে রেডি করার জন্য আগে এই পাশে আসতে হবে, তারপরে তোমাকে ওই পাশে যেতে হবে, ঠিক আছে? তার মানে আগে কি ওয়াই এর মান বের করতে হবে, তারপরে 1/y এর মান বের করতে হবে, তারপরে এটাকে মাইনাস করে মান বের করে এখানে এসে বসাইতে হবে। তো চলো এখানে স্কোয়ার থেকে আমি ওয়াই এর মান, সিঙ্গেল ওয়াই এর মান বের করব। আমি যার মান বের করবো ওয়াইটাকে এক পাশে রেখে বাকি সবাইকে ওই পাশে নিয়ে যাব। ওয়াই ইকুয়াল 11, এটা মাইনাসের ওই পাশে গেলে এটা প্লাসের। এখন প্রশ্ন হচ্ছে 11কে আমি ভাঙবো। আমি 11কে ভাঙতে পারি 5 আর 6 11, 9 আর 2 11, 8 আর 3 11, হইতেই পারে 10 আর 1 11। এখন আমি কাকে নিব? আমি 5 আর 6 নিব। খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? 6 প্লাস 2√30 প্লাস 5। এখন তুমি বলতে পারো ম্যাডাম আপনি কি মুখস্থ করলেন? 6 আর 5 আমি কেমনে বুঝবো? 8 আর 3ও তো 11, 9 আর 2ও তো 11, 10 আর 1ও তো 11। আপনি তো কোনো ব্যাখ্যা করলেন না। হ্যাঁ, এখনই আমি তোমাকে ব্যাখ্যা করব। চলো 5 আর 6 কেন নিলাম? এই যে মাঝের যে সংখ্যাটা আছে না, এই যে এই 30কে তুমি এমনভাবে ভাঙবা যে গুণ করলে 30 হবে আর ওই দুটো সংখ্যা যোগ করলে 11 হবে। 5 6 কত? 30। 5 আর 6 যোগ করলে কত? 11। এখন তুমি যদি 3 10 30, 3 আর 10 যোগ করলে কত? 13, বিয়োগ করলে কত? 7। কোনোটা দিয়েই কি তোমার কাঙ্ক্ষিত ফলাফল তুমি পাচ্ছ না তো। তার মানে 9 আর 2 কত? 11, 9 দুগুণে কত? 18, 30 কি হয়? হয় না। কিন্তু 5 আর 6 গুণ করলে 30 হয়, আবার দুইটা যোগ করলে 11 হয়, এমনটাই নিতে হবে, ঠিক আছে? তো সেই অনুযায়ী বড়টাকে প্রথমে নিবা, ছোটটাকে পরে নিবা, এটাও একটা টেকনিক, ঠিক আছে? এবার এটাকে আমি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করব, ঠিক আছে? এখানে এটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা আমার উঠাইতে হবে, তাহলে এই পাশে আমি একটা স্কোয়ারের সূত্র করব। তাহলে সেই স্কোয়ারটা কি? স্কোয়ারের সূত্র আমরা নর্মালি জানি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার। এখন মান তো পরিবর্তন হয়ে যাচ্ছে কেমনে? এখানে আমার মানে সব কিছু করে কাটাকাটি করে বা সব করে আমার মান 6 থাকতে হবে, কিন্তু এখানে তো 6 6 36 হয়ে যাচ্ছে। এখন আমার এইটাকে সূত্রও করতে হবে, আবার মানও পরিবর্তন হইতে পারবে না, এমনভাবে আমাকে কাজ করতে হবে। তাহলে এখন আমি কি করব? আমি যখন a স্কোয়ার এটাকে a ধরে নিচ্ছি, তখন তো 6 6 36 হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো মান 6 থাকতে হবে। তাহলে আমি কি করব? তখন আমি একটা টেকনিক ইউজ করব, এই জায়গায় আমি একটা রুট ব্যবহার করব, ঠিক আছে? যদি একটা রুট ব্যবহার করি তাহলে হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস 2a, কে এই যে এটাকে কিন্তু a বানায় আনলাম, তাহলে 2a। এবার b কে দেখো এই জায়গাটায় কিন্তু √30, তাহলে এখানে হচ্ছে আমার রুট সংখ্যায় গুণ করতে হবে। √6 এর সাথে রুট কত গুণ করলে 30 হবে? √5। √6 √5 গুণ করলে √30, ঠিক আছে? এই যে 5 6 30, 2 এর 2, √6 আর কত দিব? √5। আবার এখানেও সেম, যদি আমি 5 স্কোয়ার দিই হবে না, যেহেতু এটাই b তাহলে এটাই হবে √5 স্কোয়ার। এবার আমরা দেখব সূত্র হয়েছে কিনা এবং মানও পরিবর্তন হইতে পারবে না। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, হ্যাঁ সূত্র হয়েছে। রুট আর স্কোয়ারে কাটা 5 এর 5, 2 √6 √5 মিলে 30, 2√30, রুট আর স্কোয়ারে কাটা 6। তার মানে আমার মানের কোনো পরিবর্তন হয়নি, আমার সূত্রও হয়ে গেছে। তাহলে আমি এখানে কার সূত্র করলাম? এই জায়গাতে আমি সূত্রটা ব্যবহার করলাম কার?
অবশ্যই a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a কে √6, b কে √5, a প্লাস বি হোল স্কোয়ার। ওকে, স্কোয়ার স্কোয়ার যদি ভ্যানিশ করে দেই, y ইকুয়াল √6 প্লাস √5। এই অঙ্কটার সাথে ওই টাইপ 5-এর সম্পর্ক কি জানো? টাইপ 4-এর মধ্যে আমি যদি একটু তোমাকে দেখাই, এই যে এই মানটার, এগুলোর মধ্যে এই মানটা রেডি ছিল, ওয়াইয়ের মান ছিল, আমি 1/y-এর মান বের করছি। আর এইখানটার মধ্যে পার্থক্য হচ্ছে, এইখানে আমাকে আগে ওয়াইয়ের মান বের করতে হবে, পরে আবার 1/y-এর মান বের করতে হবে, পরে আবার এদেরকে প্লাস বা মাইনাস করতে হবে, মানে এখানে একটা ধাপ বেশি করতে হয়, আর এখানে একটা ধাপ করাই আছে। যেমন ওয়াইয়ের মানটা বের করা আছে, আর এখানে আমার নিজের বের করা লাগলো। এই যে এই মুহূর্তে আমি এটাকে বের করলাম, তো এটাকে বের করতে কি আমার সময় গেছে না? অবশ্যই গিয়েছে। তার মানে এটা বুঝে এভাবে ওয়াইয়ের মান, তাহলে ওয়াইয়ের মান যদি এটা হয়, তাহলে এখন 1/y-এর মান আমরা অবশ্যই বের করতে পারবো। 1-এর 1 √6 প্লাস √5। এবার আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র করবো আমরা, এটাই হচ্ছে, এটা যদি করি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে কাটাকাটি করে নিচে 1 থাকবে, তো এটার সাথে প্লাস আছে, তাহলে আমার কত উপরে নিচে গুণ দিতে হবে? মাইনাস। তাহলে √6 মাইনাস √5 উপরে দিব যেমন, ঠিক তেমনি আমি নিচেও দিব, ঠিক আছে না? এক পাশে দিলে আবার হবে না। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে হচ্ছে √6 মাইনাস √5। যদি একটু আমি এই পাশে যাই বা একটু এই পাশ থেকে করার ট্রাই করি, গেল এটা। তাহলে এটা হচ্ছে √r স্কোয়ারে কাটা গিয়ে 6, √r স্কোয়ারে কাটা গিয়ে 5, তাহলে 6 থেকে 5 চলে গেলে 1, নিচের 1 আর আমার লেখার দরকার মনে করছি না। 6 মাইনাস 5 আর √6 মাইনাস √5, 6 থেকে 5 চলে গেলে 1 আর আমি লিখবো না, √6 মাইনাস √5। তার মানে 1/y-এর মানও আমি পেয়ে গেছি √6 মাইনাস √5। এইবার y আর 1/y-কে কি প্লাস করবো না মাইনাস করবো? সূত্র কি বলছে? মাইনাস করতে হবে। এবার এই দুটাকে মাইনাস করে সূত্র বের করতে হবে। অতএব y মাইনাস 1/y ইকুয়াল, এবার রংটা একটু চেঞ্জ করি, ঠিক আছে? তো y-এর মান কত? √6 প্লাস √5। আর এই চিহ্নটা কিসের? এটা তোমাদের জন্য একটু ভিন্ন রং দিই যাতে বুঝতে পারো। এই মাইনাস, এই মাইনাসটাই হচ্ছে এই মাইনাসটা, ঠিক আছে? এইবার আমি আমার রঙে ফিরে যাই। এবার 1/y-এর মান কত পাইলাম? √6 মাইনাস √5। তবে এই মাইনাসটাই এই মাইনাসটার চিহ্ন পরিবর্তন করে ফেলবে, এটা একটা বিষয়, এটা যারা না করবে প্রবলেমে পড়বে। তো এবার আমার এটা √6 প্লাসের √6 মাইনাসের কাটা, একটা আইসক্রিম মানে দুইটা √5, 2√5, ব্যাস। তার মানে y মাইনাস 1/y-এর মান আমি এত কিছু করে বের করলাম। প্রথমে স্কোয়ার থেকে y-এর মান, y থেকে 1/y-এর মান, পরে দুইটাকে প্লাস বা মাইনাস করে কি চেয়েছে সেই মান। খেয়াল করেছো বিষয়টা? এইটা যদি না করতে পারো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো করলাম, এটা করার পরে এবার এইটার মান যদি আমি বের করি 2√5, এইবার তো এটা খুবই সহজ। প্লাস 3 উপরে y নিচে y কাটা, এটার মান আবারও 2√5। এটা 2-3 বার হইলে 8, আর √5 যদি 3 বার হয়, √5 তার মানে 5√5 প্লাস 3 দুগুণে 6√5, 5 8 40√5। 40টা চকলেট আর 6টা চকলেট মিলে আমার হয়ে যাচ্ছে 46টা আইসক্রিম বা চকলেট, যাই বলি না কেন এভাবে যদি বলি। এই হচ্ছে অঙ্ক, কিন্তু জাস্ট এইটুকু, কিন্তু রেডি করেছি কত সময় ধরে, কয়টা পার্টে। ওয়াইয়ের মান একটা, 1/y-এর পার্ট একটা, এইটা আরেকটা, মোট 3টা পার্ট করে 4র্থ পার্টে গিয়ে অঙ্কটা শেষ হয়েছে। যদি তুমি এই অঙ্ক বুঝে থাকো, ইভেন নিজে করো, এইভাবেই বেসিক আমাদের ক্লাসে, এখন তো ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আমি আর করাতে পারছি না, সেমভাবে এই প্রত্যেকটা কাজ একইভাবে তোমাকে করতে হবে, সেমভাবে এইভাবেই তোমাকে মান বের করতে হবে, এইভাবেই তোমাকে কাজ করতে হবে। এটাও যদি করো তুমি একইভাবে করতে হবে, এটা যদি করো একইভাবে, এটা যদি করো। মোট কথা হচ্ছে স্কোয়ারটাকে উঠিয়ে শুধু পি এর মান, আবার এখানে এক্স স্কোয়ার উঠিয়ে এক্সের মান, ওয়াই স্কোয়ারকে উঠিয়ে ওয়াইয়ের মান, তারপরে 1/y 1/p 1/x। পরে সূত্র কি বলে, অঙ্ক কি চেয়েছে প্লাসের না মাইনাসের সেটা বের করে তারপরে গিয়ে ওখানে সূত্রের মধ্যে বসানো, এই হচ্ছে কাজ। এইভাবে করে যদি আমি বলি, টাইপ 2টা আমি দেখাই নেই, এগুলো সবই মোটামুটি দেখাইছি। টাইপ 2টা যদি আমি একটু বলি, এটা আবার নতুন দেখতেছি, খুব বেশি আসে এই অঙ্কটা অনেক। যেমন এই অঙ্কটাও সেম, তোমাকে কি করতে বললো বা কি করতে বললো না, তার চেয়ে বড় কথা কি জানো, তোমার কাছে এই যে সহজেই p+q বা p-qর মান থাকতে হবে। তো এই অঙ্কটা একদম প্রথমটাই সহজ, আমি তোমাকে দেখা, একটা প্রথমে অঙ্ক সহজ ছিল, p+q সমান √3, p-q সমান √2, এটা কিন্তু ইজি। কিন্তু এইটা না, এটা দেওয়া থাকে না, এটা একটা অঙ্কে দেওয়া ছিল।
এখন এই অঙ্কগুলো হচ্ছে ব্যতিক্রম, যাদের মধ্যে এত বিদঘুটে বিদঘুটে মান এরকম দেওয়া, এদের মাঝখান থেকে তোমাকে এরকম পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ডিরেক্ট শুধু এদের মান বের করতে হবে। দেখো এখানে কত জটিলভাবে মানগুলো দেওয়া আছে। যেমন এখানে একটা দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল 4/√64। মানে যে রুটের উপরে পাওয়ার আছে 4, তা রুটের উপরে পাওয়ার 4 তারপরে 64, আবার রুটের উপরে পাওয়ার 4 তারপরে হচ্ছে 81। এরকম এই পাওয়ারগুলোকে উঠাইতে হবে, উঠাইয়া মান নির্দিষ্ট মান বের করে তারপরে তোমাকে পি প্লাস কিউ বা পি মাইনাস কিউ এদের মান তোমাকে বের করতে হবে। ঠিক আছে, চলো আমি একটু যদি তোমাকে দেখাই। এটা খুব জটিল হয়ে যাচ্ছে এই মুহূর্তে, অনেক বড় হয়ে যাচ্ছে আমার জন্য ভিডিওটা, হয়তো তোমরা এত বড় ভিডিও দেখবেও না। এগুলো আমি ক্লাসে খুব মনোযোগের সাথেই আমার ডিটেলস আমি শিখাই দিছি ওখানে, তো পরবর্তীতে হয়তো তোমরা ভর্তি হলে দেখতে পাবে, মানে আমি শিখাইও দিব এখানে বেসিক ক্লাসের মধ্যে। আমি আশা করি আমি এই যেইটুকু বুঝিয়েছি বেসিক ক্লাস কিছুটা হলেও তুমি বুঝতে পেরেছো, মানে এখান থেকে অনেক অনেক বেশি উপকৃত হবে। কেমন? ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। শিখতে চাইলে ক্লাসভেল, যদি তুমি ভালো কিছু করতে চাও অবশ্যই ক্লাসভেলকে ভরসা করতে পারো।